নমস্কার। সপ্তম ভাবে এবং অষ্টম ভাবে যদি রবি অবস্থান করে তাহলে জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলে। এখন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তম ভাব থেকে আমরা কি জানতে পারি? সপ্তম ভাব থেকে আমরা বিবাহ, অংশীদারিত্ব এবং সামাজিক মান সম্মান, বৈভব, এইসব বিষয়ে কিন্তু আমরা জানতে পারি। অষ্টম ভাব থেকে আমরা আয়ু, আমাদের গোপন যে বিষয় মানে গুপ্ত বিদ্যা, তারপর হঠাৎ করে কোনো পরিবর্তন বা আকস্মিক কোনো ঘটনা জীবনে অনেক সময় যেটা ঘটে, এইসব কিন্তু ভাবা হয়। তাই রবির অবস্থান সপ্তম বা অষ্টমে হলে মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলে সেইটা নিয়ে আজকের আলোচনার বিষয়। তো সকলকে বলবো, যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমাকে লাইক করবেন, আর যারা প্রথমবারের মতো ভিডিও দেখছেন, প্রত্যেকটা ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যাদের নিজস্ব কোনো জিজ্ঞাসা আছে তারা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমরা দেখব যে সপ্তম ভাবে যদি রবি থাকে তাহলে জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলে। সমাজের সামনে আপনার প্রকাশ, আপনার আত্মসম্মান, আপনার তেজস্বিতা বা কিছুটা অহংকারী, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। যাদের সপ্তমে রবি রয়েছে তারা ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় অনেক মতবিরোধ বা মত পার্থক্য তাদের মধ্যে হয়, এবং অনেক সময় কিছুটা ইগোর লড়াইও এখানে চলে আসে। সপ্তমস্ত রবির কারণে অনেক সময় বিবাহ দেরিতে হয় বা বিবাহ নিয়ে সমস্যা হয়, বা বিবাহের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিবাহ হতেই চাইছে না, এই ধরনের ঘটনা কিন্তু প্রচুর বাধা আসে। সপ্তমে যাদের রবি থাকে তারা পার্টনারশিপ ব্যবসা বা অংশীদারি ব্যবসায় বিশাল লাভ করতে পারে। তবে সেক্ষেত্রে অংশীদারের সাথে খুব স্বচ্ছতা বজায় রাখা ভীষণ দরকার। ঠিক তেমনি নিজের যে জীবনসঙ্গীর সাথেও যদি খুব স্বচ্ছতা এবং নিজেদের মধ্যে পারস্পরিক যদি বোঝাপড়া খুব ভালো হয়, তাহলে তাদের যে সম্পর্ক, তাদের যে সংসার, সেটা খুব সুন্দর হয়, খুব সুখের হয়। আর সেটা না হলে জটিলতা দেখা যায়। অনেক সময় সেটা শেষ রাস্তা যেটা আইনের দ্বারস্থ এবং আইনের জায়গায় পৌঁছে যায়। যাদের সপ্তমে রবি রয়েছে তাদের সমাজে মান সম্মান, বিভব বৈভব, প্রতিপত্তি, এগুলো কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পায়। সকলের কাছে এরা কিন্তু খুব বরণীয়, সকলের কাছে এটা খুব মান্যতা পায়। এরা দেখব অষ্টম ভাবে যাদের রবি রয়েছে তাদের জীবনে কি কি প্রভাব পড়ছে। অষ্টম ঘরকে জ্যোতিষের ভাষায় একটা রহস্যময় ঘর বলা হয়। অষ্টম ঘরকে যেমন রহস্যময় ঘর বলা হয়, তেমনি অষ্টম ঘরকে অনেক সময় একটা জটিল ঘর হিসেবে কিন্তু গণ্য করা হয়ে থাকে। তাই যে সমস্ত জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে অষ্টম ঘরে রবি রয়েছে তাদের জীবনে অনেক ধরনের উত্থান পতন কিন্তু ঘটতে থাকে। কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে হঠাৎ করে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। অনেক সময় বিরাট বড় একটা রূপান্তর এনে দিতে পারে। গুপ্তবিদ্যা, জ্যোতিষবিদ্যা, গবেষণা, বৈজ্ঞানিক, এই সমস্ত ক্ষেত্রে এদের ভীষণ অনুরাগ, এবং এরা এই ব্যাপারে খুব আগ্রহী হয়, এবং এইসব ক্ষেত্রে এরা ভীষণভাবে সফলতা অর্জন করতে পারে। তবে শারীরিক দিক থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা এদের কিছুটা কম হয়। বিশেষ করে চোখ, হাড় বা হার্টের ক্ষেত্রে এদের কিন্তু সমস্যা অনেক সময় দেখা যায়। শ্বশুর বাড়ি থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে এরা আকস্মিকভাবে হঠাৎ করে প্রচুর অর্থ লাভ করতে পারে। ট্যাক্স, বীমা ইন্স্যুরেন্স, লোন বা ঋণ, এইসব সংক্রান্ত বিষয়ে এদের কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে চলা ভীষণ দরকার। তো আমরা সপ্তম এবং অষ্টম ঘরে যদি রবি থাকে তাহলে জাতক জাতিকাদের জীবনে, মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলে সেগুলো নিয়ে আলোচনা করলাম। কিন্তু এখানে মনে রাখা দরকার যে কেবলমাত্র জন্মকুণ্ডলিতে সপ্তম ঘরে বা অষ্টম ঘরে যদি রবি থাকে তাহলে কিন্তু চোখ কান বন্ধ করে এই ধরনের
যে সুফলের কথা বলা হলো সেগুলো যে ঘটবে সবসময় বলা যায় না, কারণ সেক্ষেত্রে আমাদের রবির অবস্থান দেখতে হয়। যে রবি মেষে রয়েছে, মেষে রবি উচ্চস্থ, না রবি তুলায় রয়েছে, তুলায় রবি নিচস্থ, না রবি নিজের ঘরে সিংহতে রয়েছে, বা রবির উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি রয়েছে কিনা, বা রবির সাথে কোনো শুভ গ্রহের সহবস্থান করেছে কিনা, নবাংশ কুণ্ডলিতে রবি কোন ঘরে রয়েছে, এই সমস্ত বিষয় খুব ভালোভাবে নিখুঁতভাবে পর্যালোচনা করে বিচার করে তবে কিন্তু সঠিক বিচার বা সঠিক কিন্তু কি ঘটতে চলেছে সেটা কিন্তু বলা যেতে পারে। তাই রবির সম্বন্ধে আলোচনা করতে গেলে সবসময় সম্পূর্ণ জন্ম কুণ্ডলী দেখে তার কত ডিগ্রিতে আছে, তার কি দশা অন্তর্দশা চলছে, জীবনে সে রবির দশা পাবে কি পাবে না, সেই সব বিষয়গুলোই কিন্তু দেখা ভীষণ দরকার। যাদের আমার অনুষ্ঠান ভালো লাগলো তারা অবশ্যই আমাকে লাইক করবেন, আর যারা প্রত্যেকটা অনুষ্ঠান পেতে চান তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। যাদের কিছু জানার আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।